তাওহিল। আজ বলবো তাওহিল নিয়ে কিছু কথা। দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি হিল স্টেশন, যার নাম তাওহিল। ভারতের ভুতুড়ে জায়গার তালিকায় কার্শিয়াং এর দাউহিলের নাম রয়েছে। এই দাউহিলে রয়েছে সুন্দর পাহাড়ি রাস্তা, অর্কিডের বাগান, পাহাড়ের মধ্যে ঘন অরণ্য এবং চা বাগান। অর্কিডের প্রাচুর্যে এই অঞ্চলটিকে ল্যান্ড অফ অর্কিডও বলা হয়। পশ্চিমবঙ্গের কার্শিয়াং কুয়াশাচ্ছন্ন বনের মধ্যে লুকোনো দাউহিল ভয়ঙ্কর রহস্য এবং ভুতুড়ে গল্প। ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলের করিডোরে মাথাহীন ভূতের ফিসফিসানি স্থানীয়দের এবং পর্যটকদের মেরুদণ্ডকে একইভাবে কাঁপিয়ে দিয়েছে। গাছের মধ্য দিয়ে ঠান্ডা হাসির সাথে দাউহিল ছায়ার মধ্যে লুকিয়ে থাকা শক্তিশালী কথা আজ বলবো আপনাদের। আমি তাওহিল গেছি, কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স করিনি। এই তথ্যগুলো আমার ইন্টারনেট ঘেটে পাওয়া। আর আপনারা যারা যারা এই এক্সপিরিয়েন্সটা করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাওহিলের ঘন অরণ্যের মধ্যে অবস্থিত 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের স্কুল ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। লোকমুখে এই জায়গা ভুতুড়ে জায়গা হিসেবে পরিচিত, যেখানে বাস করে লেপচা উপজাতি। এলাকাটি পাহাড়ে পাহাড়ে ফোটে অর্কিড, তাই লেপচা উপজাতি স্থানটিকে তাদের ভাষায় বলে হরসাম, ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, যা ব্রিটিশ উচ্চারণে হয়ে গিয়েছিল কার্শিয়াং। শহরের কোলাহল থেকে সামান্য দূরে চলে গেলেই মনে হবে কার্শিয়াং এর মতো রমণীয় স্থান বুঝি পৃথিবীতে নেই। নীল সবুজ পাহাড়ের সারি, চায়ের বাগান, কাঞ্চনজঙ্ঘার সেখানকার সৌন্দর্য আপনাকে বাকরুদ্ধ করে দেবে। যেখানে ছুটে আসেন দেশ বিদেশের রোমাঞ্চ প্রিয় পর্যটকদের দল, সেখানকার পরিবেশে ঠিক সন্ধ্যার মুখে মুহূর্তের মধ্যে আপনার শরীরের যাবে শিহরণ। তাই সন্ধ্যার পর সেই পথে ঘোরাঘুরি নিষিদ্ধ। যদিও ইচ্ছে হয় ঘুরে দেখবার, তাহলে সেটা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত হতে হবে। কার্শিয়াং এর সব থেকে উঁচু পাহাড় হলো তাওহিল। তাওহিল নীলাভ সাদা কুয়াশায় ভরে থাকে। ধুপি গাছের গায়ে জমা শ্যাওলার গন্ধ এনে দেবে হিমেল বাতাস। পাইন, কনিফার, শাল, ওয়ালনাট, পিপুল, ইচেন, ফান ও হাজার চেনা অচেনা গাছের ফাঁক দিয়ে আপনার সঙ্গে লুকোচুরি খেলবে আদুরে কার্শিয়াং ও রূপসী কাঞ্চনজঙ্ঘা। পাহাড়টিকে পাইনের মতো পেঁচিয়ে ধরা রাস্তা ধরে 5 কিলোমিটার ওঠার পর এগিয়ে আসবে ক্ষুদ্র এক জনপদ, দাউহিল ভিলেজ। সেখানকার জনবসতি থেকে শোনা এক ধরনের ঘুঘু পাখি এই পাহাড়ে ঝাঁকে ঝাঁকে বাস করে। পাখিগুলোকে বলা হয় দাও। সেজন্য পাহাড়িরা নাম দিয়েছে দাউহিল। ছড়িয়ে ছিটিয়ে থাকা জনপদটির আশেপাশে আছে ব্রিটিশ আমলের তৈরি দুটি স্কুল, আছে ইকো পার্ক, জলাধার, ডিয়ার পার্ক, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল, মিউজিয়াম। দাউহিল থেকে এগিয়ে গিয়েছে বাগোড়া ও চিমনি চাওয়ার মিলিটারি রুট। ট্র্যাক করে যাওয়া যায় বড়া শিবখোলা ফরেস্টেও। দাউহিলের কুয়াশা মাখা ঝিম ধরানো পথে বারবার মনে হবে যেন কেউ আছে আপনার পেছনে। আপনি হাঁটতে থাকবেন কুয়াশার সমুদ্রে ডুবে থাকা দাউহিলের রাস্তায়। গাছের পাতা থেকে শরীরে ঝরে পড়বে শিশির। গা ঘেঁষে থাকা ঘন অরণ্যের ভেতর থেকে ভেসে আসবে নানান শব্দ। হঠাৎই এক অজানা আতঙ্ক গ্রাস করতে থাকবে আপনাকে। আপনার মনে হবে এই ভয়াবহ অথচ এই সুন্দর জায়গাতে আপনি এর আগে আসেননি কখনো। দিনের বেলাতেই রাতের অন্ধকার একভাবে কেটে যাবে। এরপর হঠাৎ পিছন থেকে ভেসে আসবে কারোর পায়ের শব্দ। আগামী কয়েক ঘন্টায় মায়াবী দাউহিলকে যিনি করে তুলবেন আতঙ্কের উপত্যকা। সেখানকার স্থানীয়দের মুখে শোনা, দাউহিল রোড থেকে ফরেস্ট অফিস যাওয়ার রাস্তাটার কাছে বড় বড় গাছে ঘেরা কুয়াশা ঢাকা আলো আধারী রাস্তাটার নাম ডেথ রোড। এই ডেথ রোড নাকি অনেক ভৌতিক ঘটনা ও অপমৃত্যুর সাক্ষী। বহু বছর আগেই এই রাস্তাতেই স্থানীয় কাঠুরেরা দাঁড়িয়ে থাকতে দেখেছিল এক মুন্ডহীন বালককে। কাঠুরিদের চোখের সামনে বালকটি এক ছুটে হারিয়ে গিয়েছিল ঘন অরণ্যের জমাট অন্ধকারে। আতঙ্কিত কাঠুরেরা
জঙ্গলে না গিয়ে ধরেছিলেন বাড়ি ফেরার পথ, কিন্তু সে পথ বন্ধ করে দিয়েছিল পাইন গাছগুলি নেমে আসা ডাল। কাঠুরেরা পেয়েছিল কারো পদধ্বনি, তারা দেখেছিলেন তাদের দিকে ছুটে আসছে সেই স্কন্ধকাটা বালক। প্রাণ বাঁচানোর জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড় শুরু করেছিল কাঠুরেরা। জঙ্গলের বাইরে সে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। স্কন্ধকাটা বালকটির কথা বিশ্বাস করেনি স্থানীয় মানুষ, কিন্তু এই ঘটনাটির পর এই ডেথ রোডে অনেকবার নাকি দেখা গেছে স্কন্ধকাটা বালকটিকে। তাই দুর্বল চিত্ত পর্যটকদের রাস্তাটি এড়িয়ে চলতে বলে হোটেলের লোকেরাও। বিকেলের পর এই রাস্তায় লোক চলাচল প্রায় বন্ধই হয়ে যায়। ওই লাল চোখ দুটি কারা? ডাউহিলকে আঁকড়ে আছে হাজারো হাজারো বৃদ্ধ পাইন গাছ। আকাশ ছুঁয়েছে যাদের মাথা, যেগুলি ফাঁকে ফাঁকে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে অগন্তি কনিফার গাছ। দিনের বেলাতেই দেখা মিলবে লক্ষ লক্ষ জোনাকিরা। জায়গায় জায়গায় অরণ্য এমনই ঘন, দিনের বেলাতেও ঢুকতে সাহস করে না স্থানীয় কাঠুরেরা। এছাড়া আছে চিতাবাঘ ও ভাল্লুকের ভয়। মাঝে মাঝেই নাকি তারা হানা দেয় ডাউহিলে, কিন্তু হিংস্র ওই পশুগুলির থেকেও বেশি আতঙ্ক জায়গা একজোড়া লাল চোখ। সে চোখ কার কেউ জানে না। অরণ্যের জমাট অন্ধকার থেকে লাল চোখ দুটি মালিক নাকি চেয়ে থাকে তার রাজত্বে অনুপ্রবেশকারীর দিকে। এক মৃত্যু শীতল লাল আভা ছড়িয়ে পড়ে চারদিকে। অনুপ্রবেশকারীর সঙ্গে দূরত্ব বজায় রেখে পাশাপাশি চলে লাল চোখ দুটি। যতক্ষণ না আতঙ্কিত অনুপ্রবেশকারী তার এলাকা ছেড়ে চলে যায়। রহস্যময় নারী জাপানের আকিগোহারা অরণ্যের মতোই ডাউহিল অরণ্যের বাতাসে নাকি আছে মৃত্যুর গন্ধ। তাই এখানে এসে নিজের জীবন নিজেই শেষ করে দেন বহু মানুষ, যার জন্য দায়ী এক রহস্যময় নারী। ডাউহিলের অরণ্য ও পদদণ্ডী পথগুলিতে দেখা মেলে ছাই রঙের পোশাক পরা এক নারী। তার বয়স আজ অব্দি বোঝা যায়নি। সেই নারী একা একা ঘুরে বেড়ায় গাছেদের ফাঁকে ফাঁকে। তার চলাফেরা এত দ্রুত, দেখলে মনে হবে সে বুঝি শূন্যে উড়ে চলেছে। ডাউহিল স্কুল। ডাউহিলের এই শতাব্দী প্রাচীন স্কুল দুটিও এড়াতে পারেনি ডাউহিলের তথাকথিত ভৌতিক ঘটনাগুলির প্রভাব। কার্শিয়াংয়ের অলিতে গলিতে কান পাতলে শোনা যায় স্কুল দুটি নিয়ে গড়ে ওঠা নানান ভুতুড়ে কাহিনী। প্রতি শীতে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বন্ধ থাকে স্কুল দুটি। জনশূন্য স্কুলে শুরু হয় অতৃপ্ত প্রেতাত্মাদের আনাগোনা। রাতে স্কুল দুটির ভেতর থেকে ভেসে আসে রক্ত জল আওয়াজ। স্কুল দুটির সঙ্গে জড়িয়ে আছে ডেথ রোডের সেই স্কন্ধকাটা বালকের কাহিনীও। এইরকম বিভিন্ন ধরনের গল্প আমি ডাউহিল নিয়ে শুনেছি। অনেকেই বলেছে সেখানে গিয়ে ছবি তুললে নাকি সেই ছবি আর ফোন মেমোরিতে থাকে না। আবার কেউ বলেছে সেই সেই স্কুলে ঘুরতে গিয়ে নাকি বাচ্চাদের চিৎকার শুনেছে, কিন্তু সবই শোনা কথা। সবই ইউটিউব দেখে ইন্টারনেট ঘেটে আমি তথ্যগুলো পেয়েছি, কিন্তু আমি বহুবার ঘুরে দেখেছি পাইন গাছগুলো, কিন্তু সেই গলি দিয়ে ঘুরে বেরিয়েছি, কিন্তু আমার সাথে এইরকম ঘটনা আজ অব্দি ঘটেনি। আর তবে হ্যাঁ, তোমাদের কারোর সাথে যদি এই ধরনের কিছু একটা ঘটে থাকে তবে অবশ্যই আমাকে কিন্তু জানাবে। এখন ডাউহিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল সব মিথ্যা, কেবলমাত্র উপরের কাহিনীগুলিই নয়। ডাউহিল চার্চ ও চিমনি ভিউ পয়েন্ট নিয়েও শোনা যায় নানান ভৌতিক কাহিনী। এইসব কাহিনী একজোট হয়ে ডাউহিলকে পরিণত করেছে ভূতেদের স্বর্গে। ডাউহিলকে ভুতুড়ে করে তোলার জন্য ক্ষুদ্র স্থানীয় গ্রামবাসীরা, ক্ষুদ্র স্কুল কর্তৃপক্ষ, তারা বলেন ডাউহিলের নয়নাভিরাম সৌন্দর্য আলোচনার বিষয়বস্তু হয় না। পর্যটকেরা ডাউহিলে আসেন ভূত দেখার জন্য। মিথ্যা ঘটনাকে সত্য ঘটনার রূপ দিয়ে রূপসী ডাউহিলকে খ্যাত করে তোলা হয়েছে। গল্পগুলি ক্রমাগত হাওয়া দিয়ে চলছে কুসংস্কারের পালে। বহু বছর ডাউহিলে কাটানো সত্ত্বেও তাদের একজনও কোনোদিন কোনো ভয়াবহ মুহূর্তের সাক্ষী হয়নি। তাদের কাছে ডাউহিল স্বপ্নের থেকেও সুন্দর এক জায়গা, যেখানে শিশিরের সঙ্গে ঝরে পড়ে শান্তি। ডাউহিলের তথাকথিত হানাবাড়িগুলির একটি ভুতুড়ে সন্ধানে ডাউহিলে বহুবার গিয়েছেন দেশ বিদেশে যুক্তিবাদীরা। দিনের পর দিন ডাউহিলে কাটিয়ে দেখতে পাননি স্তম্ভকাটা বালক।
লাল চোখ কিংবা সেই ভুতুড়ে নারীকে। যুক্তিবাদীরা বলেছেন ডাউহিলের কুয়াশা ঘেরা নির্জন পরিবেশ সত্যি গা ছমছমে। আলো আঁধারি অরণ্য পথে হাঁটার সময় নিজেকে পৃথিবীর সব থেকে একলা মানুষ মনে হতে পারে। ডাউহিলের ঝিম ধরানো পরিবেশ আরো বিষাদগ্রস্ত করে তুলতে পারে আত্মহত্যাপ্রবণ মানুষকে। সেই কারণেই হয়তো ঘটে গিয়েছে বিচ্ছিন্ন কিছু দুঃখজনক ঘটনা, সেগুলোকেই ভূতেদের কারসাজি বলে চালিয়ে দিয়েছেন কেউ কেউ। আশিয়ানের গায়ের কাছে থাকা দার্জিলিং এর সব পর্যটক টেনে নেয়, তাই হয়তো এটা পর্যটক টানার এক কৌশল। যুক্তিবাদীরা বলেছিলেন ডাউহিল স্কুল দুটির বহু ইমারতের বয়স 100 বছরেরও বেশি। পরিত্যক্ত ইমারতগুলিকে সংস্কার না করার ফলে সেগুলি সিনেমায় দেখানোর হানাবাড়ির রূপ নিয়েছে। ইমারতগুলিতে বাস করে পেঁচা, বাদুড় ও অন্যান্য ছোটখাটো বন্যপ্রাণী। জরাজীর্ণ ইমারতগুলির ভেতর দিয়ে পাহাড়ি ঝড়ো হাওয়া বইবার সময় বিভিন্ন শব্দ সৃষ্টি হয়। ডাউহিলের নির্জন পরিবেশে সেই শব্দগুলিকে ভৌতিক লাগে ভূতের প্রেমে আচ্ছন্ন থাকা মানুষদের। কিন্তু এই ছোট্ট পাহাড়ি গ্রামটি পরিচিত এর মৃত্যুর রাস্তা, মুন্ডহীন ভূতের গল্প নিয়েই। কিন্তু আদেও কি কোনো ভূত আছে ডাউহিলে, সেটা জানতে হলে যেতে হবে ডাউহিলে। আমি গিয়েছিলাম, কিন্তু কোনো রকম ভূত দেখিনি। কিন্তু তোমরা যারা যাওনি অবশ্যই যাবে, খুব সুন্দর একটি জায়গা, ঘুরে দেখে আসবে। ভিডিওটি কেমন লাগলো আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যারা যারা ডাউহিলে গিয়ে এই ধরনের কিছু এক্সপেরিয়েন্স করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।